ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। ঘুরতে গিয়ে তো আরও মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, আমরা এখন ফিরে এসেছি। ফিরে এসে তারপরে বাড়ি বসে এডিট করে তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মানালিতে আমরা কি করেছি, সেখান থেকে যোগিনী ফলস গিয়েছিলাম, সেখানে আমরা কেমন এনজয় করেছি। তো যারা আমার ভিডিওগুলো দেখোনি, আজ নতুন দেখছো, তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই করে দেখে নিও। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমার মনটা তো খুব খুব খুশি, একেবারে পাখির মতো ডানা মেলে উঠছে। তো যেতে যেতে পড়লো দেখো অটল টানেল। অটল টানেল সম্পর্কে তোমরা অনেকেই জানো। তো আমরা এবার অটল টানেলের মধ্যে দিয়ে যাব। আমার তো খুব এক্সাইটেড লাগছে। অটল টানেলটা যখন তৈরি হয়নি তখন বছরের প্রায় 4 মাস এই রাস্তাটা না বন্ধ থাকতো বরফের কারণে, কিন্তু এখন খুব সুবিধা হয়েছে, সবাই খুব ভালোভাবে যাতায়াত করতে পারছে। স্বাভাবিক গতিবেগে আমাদের গাড়িটা চলছিল, কিন্তু অটল টানেল পার করতে লেগেছিল টাইম 10 মিনিটেরও বেশি। আমরা ডিসেম্বরের 28 তারিখে বেরিয়েছিলাম। তো আমাদের খুব প্রচুর বরফ দেখার কথা ছিল, স্নোফল দেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তো স্নোফলস দেখতেই পাইনি, বরফও সেই আশানুরূপ দেখতে পাইনি। সোলাং ভ্যালিতে যেখানে বরফের কারণে রাস্তা আটকে যায়, গাড়ি আর যেতে পারে না, সেখানেও আমরা বরফ দেখিনি। তো আমাদের সেই জন্য কক্সার যেতে হলো। আমরা প্রথম কক্সার গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম শিশুতে। যাই হোক, কক্সারে এসে আমরা ফাইনালি বরফ পেলাম। আমি পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, কিন্তু বরফ আমার জীবনে এই প্রথম। তো আমি উন্মাদের মতো লাফাচ্ছিলাম, দেখো কি অবস্থা। মানে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। যারা প্রথম বরফ দেখে তারা অবশ্যই জানো যে কেমন। আর এদিকে হাজব্যান্ড দেখো বরফের দলা আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমরা তো খুব এনজয় করলাম, বিভিন্ন ফটো তুললাম, রিলস বানালাম, ভিডিও শ্যুট করলাম। তো প্রচুর এনজয় করার পর এই দিকটায় আসলাম, দেখি এখানে একটা মন্দির রয়েছে, কাকসার মন্দির। আমরা কিছুটা উঠেছিলাম, তো ভিতরে একদম যেতে পারিনি, কারণ জুতো মোজা খুললে পায়ে খুব ঠান্ডা লাগছিল। এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট মন্দির রয়েছে, কিন্তু এই জুতো খোলার জন্য না কোথাও সেইভাবে দেখা হলো না। অনেকেই কিন্তু যাচ্ছিল, কিন্তু আমি এত অলস, আমার আর যেতেই ইচ্ছা করলো না, জুতো খুলতেই ইচ্ছা করছিল না, এত ঠান্ডা লাগছিল পায়ে। মানে জুতো পায়ে দিয়ে তাই আমার পা অবশ হয়ে যাচ্ছে, তাহলে খুললে কি হতো বলো। তো এখান দিয়ে আরও সামনের দিকে এগিয়ে চললাম। কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছা ছিল, আমার এমনি ভয় করে, কিন্তু সবাই যেহেতু করবে সেহেতু ভাবছিলাম দেখাই যাক না কি হয়। তো এখানে কতগুলো দোকান দেখতে পাওয়া যাচ্ছে, একটুখানি চাটা খেয়ে নেওয়া যাক, শরীরটা একটু গরমও হবে। ওদিকে হাজব্যান্ড ওই অ্যাক্টিভিটির ব্যাপারে কথাবার্তা বলছে, অনেক বার্গেনিং করছে। এখানে অনেক দাম বেশি বলে, একটুখানি বার্গেনিং করলে টাকা অনেকটা কমে পাওয়া যায়। তো চলো, অর্ডার করা হয়েছে গরম গরম ভেজ মোমো, ফাইনালি চলে এসছে। দারুণ টেস্ট হয়েছিল মোমোটা, এমনি যা খিদে পেয়েছে সব কিছু রাক্ষসের মতো খেয়ে ফেলছিলাম। না অতটাও রাক্ষস আমি না, সত্যি ভালোই হয়েছিল, নাহলে খারাপ জিনিস এরকম রাক্ষসের মতো খাওয়া পাবলিক আমি নই। কিন্তু আর যাই খাবারের স্বাদ যেমন হোক না কেন, চা কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না, লিকার কম, তার উপরে মিষ্টি বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই অ্যাক্টিভিটির জায়গায় চলে এসেছি। এই যে এটাকে কি বলে নাম না ভুলে গেছি। যাই হোক তো অলরেডি চেপে নিল, আর এদিকে আর সবাই করছে, কিন্তু আমার খুব ভয় লাগছে।
বাবা, আর একটু হলেই জীবনটা উড়েই গিয়েছিল মনে হয়। যাই হোক, ভয়ও যেমন পেয়েছি, মজাও খুব পেয়েছি। যাই হোক, দেখো এদিকে গাড়ির কি সারি বাবা, এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল কি বলবো, চারিদিকে লোকজন গিজগিজ গিজগিজ করছে। ড্রাইভার দাদা তো আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে, আর আসার নাম নেই। আমরা সবাই এখানে ওয়েট করছি। এই নদীটা না সম্ভবত চেনাব নদী, কি জানি বাবা, আমি জানি না, তোমরা সার্চ ফার্চ করে দেখে নিও। আমরা তো ওয়েটই করছি, এদিকে ফোনও যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, সবার ফোনেই একই প্রবলেম, তো ড্রাইভার দাদাকে ফোন করাও যাচ্ছে না। যাই হোক, ওরা বাবা চেষ্টা করুক, আমি একটুখানি জায়গাটা ঘুরে ঘুরে দেখি। তো অনেকক্ষণ পরে ড্রাইভার দাদা এসেছিল, তারপরে আমরা চলে আসলাম শিশুতে। বাবা, এখানে যা ঠান্ডা কি বলবো, হাড় কাঁপানো ঠান্ডা। এতক্ষণ তো সূর্য মামা ছিল, অতটাও ঠান্ডা গায়ে লাগছিল না। সন্ধে এখনও হয়নি, এখনও বাকি আছে, এর মধ্যে এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো, হাড় হিম হয়ে যাচ্ছে। আমার তো গাড়ির থেকে নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু পেটেই ছুঁচোয় ডন মারছে, কী করব, খেতে তো হবে, আর একটু ঘুরতেও ইচ্ছা করছিল। ফাইনালি আমরা একটুখানি ম্যাগি নিয়ে নিলাম। বাবা, এইটুখানি ম্যাগি দিচ্ছে আর উপর থেকে একটুখানি ডিমের ভুজিয়া দিচ্ছে, তাতেই 80 টাকা দাম। ম্যাগিটা খাওয়ার পর আমরা চিকেন নুডলসও খেয়েছিলাম। নুডলসগুলো না কেমন মোটা মোটা, আমাদের এই দিককার মতো না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দেখো এই জায়গাটায় আসলাম, কি দারুণ জায়গাটা, আর এর মধ্যে দিয়ে না নদী বয়ে যাচ্ছে। দেখো খুব সরু, কি জানি বাবা সরু কি মোটা বোঝাই যাচ্ছে না, বরফে তো সব জমে আছে। এই দেখো একটুখানি দেখা যাচ্ছে, আর যেখানেই পা দিচ্ছি ভয় লাগছে পা দিতে, মানে কোথায় যে পাটা বসে গিয়ে নদী শুরু হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। বরফে পাটা এমন পিছলিয়ে যাচ্ছিল বারবার যে কি বলবো। যাই হোক, আমরা ওখান দিয়ে ফটো টটো তুলে আবার চলে আসলাম। চলো যাওয়া যাক। সূর্য এদিকে ডুবে যাচ্ছিল, আর কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কনকনে ঠান্ডা লাগছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ না, এর উপরে কিন্তু বরফের আস্তরণ পড়ে যায়। যাই হোক, এই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করছি। পরপর ভিডিওগুলো আসবে, আর তোমরা অবশ্যই দেখতে থেকো। আর ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করার কথা ভুলে গেলে চলবে, সাবস্ক্রাইবটা করতে হবে, তো করো এক্ষুনি। টাটা।